the queen of all countries, my birthplace. This country has been enamored with the beauty and opulence and has been crushed repeatedly by the colonial rule in various ways. It has been exploited for ages by various types of oppression and torture. But the brave nation Bengalis did not tolerate this oppression and torture silently. They have repeatedly established their rights and they protect their motherland. Therefore, let's find out how they protect their rights. To know that, now we have to go back to our roots in 1757. Now this time the musical drama Palashi to Liberation will be performed. সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, তাই তো কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এ দেশের রূপ লাবণ্য ঐশ্বর্য মহিমিত হয়ে বারবার এ দেশে উপনিবেশিক শাসনে জাতাকলে পিষ্ট হয়েছে নানাভাবে, যুগ যুগ ধরে শোষিত হয়েছে নানা ধরনের অত্যাচার ও নির্যাতনে। কিন্তু বীরের জাতি বাঙালি এসব অত্যাচার ও নির্যাতন মুখ বুজে সহ্য করেনি, বারবার বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে প্রতিষ্ঠা করেছে নিজেদের অধিকার, রক্ষা করেছে নিজেদের মাতৃভূমিকে। তাই তো আবার চলুন আমরা ফিরে যাই আমাদের শিকড়, চলুন একটু ঘুরে আসি 1757 সালের দিকে। এবার পরিবেশিত হবে গীতিনাট্য পলাশী থেকে মুক্তিযুদ্ধ। মির্জা আলী খাঁ, আপনি শুধু আমার সিপাহী সালার নন, বিপদে আপনজন ভেবে যাওয়া যায় আত্মীয়। লুভে পড়ে মোহের বসে অপরাধ আমিও করেছি, অপরাধ আপনারাও করেছেন, কিন্তু পক্ষপাতী অপরাধে আমরা কেউ অপরাধী নই। আমাকে সিংহাসনের অযোগ্য মনে হলে বাংলার এই দুর্দিনে আপনারা আমাকে এই অবস্থটুকু দিন, এই মুহূর্তে আমাকে সিংহাসন ত্যাগ করাবে। সে দেখুন বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, অসুস্থ সন্তান চিওরের রুদ্ধ মাতা জননী শাবাসনের প্রহারগণ রত। কে তাকে আশা দিবে, কে তাকে ভরসা দিবে, কে তাকে শোনাবে জাগরণ নিশ্চয়ই অবৈ বাণী। উঠো মা উঠো, মুছে তোমারা কি জ্বর, 7 কোটি সন্তান হিন্দু মুসলমান জীবন দিয়ে রোধ করিব মরণের সেই অভিযান। আপনি পারবেন মির্জা আলী খাঁ, আপনি পারবেন, আপনি এক মহান বীর, আপনার সত্য আছে। বাংলার এই দুর্দিনে আপনাকে যে খুব প্রয়োজন। আমি আপনাকে কথা দিলাম জাহাপনা, বিপদে আপদে সব সময় আপনার পাশে থাকব, নিজের জীবন দিয়ে হলেও এই দেশকে শত্রুমুক্ত করার চেষ্টা করব। আমিও আপনাকে কথা দিচ্ছি জাহাপনা, নিজের প্রাণ দিয়ে হলো এই বাংলাকে শত্রু মুক্ত করব। আমিও আছি জাহাপনা আপনার পাশে। আমিও শপথ করছি হাসি মুখে মৃত্যু। আমিও আছি জাহাপনা আপনার পাশে। আমিও শপথ করছি হাসি মুখে মৃত্যুকে বরণ করিব। আমিও শপথ করছি সিপাহশালার সকল আদেশ মেনে চলব। ধন্য, আজ আমি ধন্য। সিপাহশালার পলাশীর প্রান্তরে
আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফোর্স আমাদের দিকে এগিয়ে আসছে। রায়দুল্লভ, আরদীপ, মীর মর্দান স্ব বাহিনী নিয়ে আপনার কাছে উপস্থিত হবে, আর আমিও আপনার আদেশ হয়ে থাকব। তো বেশ, আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাই না, আর আপনাদের বন্দি করে রাখতে চাই না। আপনারা সকলে যান, গিয়ে পলাশির যুদ্ধে প্রস্তুতি গ্রহণ করুন। একই গোলাম হোসেন, তোমার চোখে পানি? জাহাপনা, আমার যে বড় ভয় করছে জাহাপনা, না জানি আপনার সরল বিশ্বাসে এই বাংলাকে আমরা চিরদিনের জন্য হারিয়ে ফেলি জাহাপনা। হাত পাজার বাধা, নীরবে মার খাওয়া ছাড়া তার আর কি বা করার আছে? কি করব, উপায় নেই গোলাম হোসেন, উপায় নেই। না না না, আর সহ্য হয় না। এ কি মানা যায়? কত আশা করেছিলাম আব্বা হুজুর আমার ছেলেকে দিবেন রাজত্ব, কিন্তু না, ক্ষমতা দিলেন কিনা এইটুকু সিরাজকে। আমার আপনার দুজনেরই শত্রু হচ্ছে ওই সিরাজ। ওকে সরাতে পারলে আমাদের আর কোনো বাধা নেই। ধৈর্য ধরুন, আর তো কয়েকটা মুহূর্ত, এরপরেই ক্ষমতা চলে আসবে আমাদের হাতে। পলাশির প্রান্তরে কোনো যুদ্ধ হবে না, সবটাই হবে একটা নাটক। আর এই নাটকটা সাজানো হয়েছে ওই নবাবকে ক্ষমতাচ্যুত করার জন্য। চলুন গিয়ে দেখি কি নাটক সাজিয়েছে। চলুন। মাউটটা দে। দাঁড়াও, এই নারীকে, তোমার পরিচয় কি? আলেয়া হুজুর। শুধুই আলিয়া, আগে পরে কিছু নেই? এখন না হয় এতটুকুই জানলেন, পরবর্তীতে আমার সব পরিচয় জেনে যাবেন। ছাড়ুন তো এসব। दुनिया को छोड़ तेरी गली आई रे आई रे आई रे।
মির্জা পড়ালেখা, মির্জা পড়ালেখা, ব্যবসায় যদি না করিতে পারি তাহলে এদেশে আসে আমাদের কি লাভ হইবে? আপনাদের নবাব বড়ই সৎ, আমাদের ব্যবসা করিতে দিলে তার কি সমস্যা হইবে? আমরা ইহা মানিবে না, আমরা ইহা গ্রহণ করিবে না। তাহলে আমাদের লাভ কি সাহেব? আপনারা ক্ষমতাও পাইবেন এবং মুঠা অঙ্কের অর্থও পাইবে। ক্ষমতা পাইলে আপনারা আবার বদলে যাবেন না তো সাহেব? আমাদের উদ্দেশ্য শুধু এইখানে ব্যবসা করা। ক্ষমতা সিংহাসন দিয়ে আমরা কি করিব? আপনাদের ক্ষমতা আপনাদের হাতেই থাকিবে, আমরা শুধু আপনাদের গোলাম হইয়া এদেশে ব্যবসা করিব। তাহলে ওই কথাই রইল। হায় রে বোকা বাঙালি, ছড়া কিনা আমাদের বিশ্বাস করলি? আমরা আসিয়াছিলাম এখানে ব্যবসা বাণিজ্য করিবার জন্য, তোরা তোদের নবাবের বিরোধিতা করিয়া আমাদের কাজকে আরো প্রশস্ত করিয়া দিয়াছিস। আপনি ঠিক বলিয়াছেন, এই পলাশির যুদ্ধের পর পুরো ভারতবর্ষ চলে আসবে আমাদের হাতে, তখন আমরা যত খুশি লুটপাট করিব। সেই কবে এই সমাজ আমাকে বিতাড়িত করে সকল দায়িত্ব, সকল ভালোবাসা থেকে মুক্তি দিয়েছে। তারপরেও কেন খালি বারবার এই বাংলাকে মনে পড়ে? তবে কি বাংলা এখনো আমাকে ভালোবাসে? হ্যাঁ, এই ভালোবাসার মর্যাদা আমি রাখবো। আমাকে এখনই মুর্শিদাবাদ যেতে হবে, নবাবকে সবকিছু জানাতে হবে। সিরাজ, এই সিরাজ, ও আপনি? কাজ আছে খবর পাঠালে আমি তো আপনার সাথে দেখা করতাম। নবাবের অপশনের বড়ই অভাব, তাই না? বিপদ এমন ঘনিয়ে এসেছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছি। এখনো বিপদ? গোসিনী বেগম তোমার বন্দিনী, শৌকতজন রণক্ষেত্রে নিহত, প্রতিদ্বন্দ্বী আর কোথায় করেছে? তাহলে কি তারা মুর্শিদাবাদে আসবে? এমন দুর্দিন কে কেমন করে মা? দুর্দিন না সুদিন? সুদিন? সুদিন নয়, গোসিনীর বন্ধন উন্মোচন হবে, সিরাজের পতন ঘটবে, সুদিন নয়। আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? বেশ বুঝতে পারছি, অন্তরে যে কথা দিন রাত ঘুমরে ঘুমরে মারছে তা আজ ভাষায় প্রকাশ করছি। মাসিকে গৃহহারা করেছ, মাসির সর্বস্ব লুট করে নিয়েছ, মাসিকে দাসী করে রেখেছ, মাসি কি তা ভুলবে? অকারণে এই অভাগাকে আর কত তিরস্কার করবেন? অকারণে মতিঝিল কে দখল করেছে? কে আমার সঞ্চিত সম্পদ হস্তগত করেছে? কে আমার পালিত পুত্র শৌকতকে ওই সিংহাসন থেকে দূরে রেখেছে? মতিঝিল আপনারই আছে। তাহলে সেখানে যাওয়ার অধিকার আমার নেই কেন? রাজনৈতিক কারণে। তোমার রাজনীতির সাথে আমার সম্বন্ধ? আমার রাজ্য নেই, তাই আমার রাজনীতিও নেই, আছে শুধু প্রতিহিংসা। এই প্রতিহিংসা পূর্ণ হবে সেদিন যেদিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে, সেদিন তোমাকে ওই সিংহাসন থেকে টেনে ইচ্ছে ফেলে দিবে, সেদিন আমার মনের আগুন নিভবে, কথাটা মনে রেখো। মাত্র 15 মাস হলো আমি সিংহাসনে বসেছি, এরই মধ্যে মহলে সকলে আমার বিপক্ষে চলে গেল। যে খালা কিনা শিশুকাল থেকে এত আদর যত্নে লালন পালন করে আমাকে বড় করলো, সেই খালা কিনা আজ আমার পতন কামনা করে। আহ, কেন কুসুম ঝরে যায়, কেন ফোটে, কেন কুসুম ঝরে যায়, মুখের হাসি চোখের জলে নিভে যায়, কেন ফোটে, কেন কুসুম ঝরে হ্যালো। যায়, নিশীথে যে কাঁদিল গলা ধরে, নিশীথে যে কাঁদিল গলা ধরে, নিশি ভরে
জাহাপনা, সিপাহীরা প্রস্তুত, যুদ্ধের সময় হয়ে এসেছে জাহাপনা, চলুন যুদ্ধে যাই। গোলাম হোসেন আমাকে তোমাদের সাথে নিবে? চলে আলোয়া, যুদ্ধে যাই। জাহাপনা, দুঃসংবাদ, মীর মর্দানের মৃত্যু সিপাহীদের দমিয়ে দিয়েছি। এই মুহূর্তে যুদ্ধ চালিয়ে গেলে কেবল সৈন্য নাশই হবে, কিন্তু ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। এই মুহূর্তে যুদ্ধের বিরতি ঘোষণা করে সিপাহীদের বিশ্রাম করার সুযোগ দেওয়া উচিত। আপনি সিপাহসালার প্রধান সেনাপতি, যা ভালো মনে করবেন তাই করবেন। ঠিক আছে, এই মুহূর্তে আমি যুদ্ধের বিরতি ঘোষণা করলাম জাহাপনা। হঠাৎ কামানের আওয়াজ থেমে গেল কেন? যুদ্ধ যে আর হবে না আলেয়া, মীর জাফর যে যুদ্ধের বিরতি ঘোষণা করেছে, ওই দেখো মোহনলাল আসছে। সেনাপতির আদেশ আপনি মেনে নিলেন জাহাপনা? কি করতে পারতাম? তুমি বলো এক কথা, সেনাপতি বলে ভিন্ন, আমি কাকে বিশ্বাস করব? মির্জাফর আপনার প্রধান সেনাপতি, আপনার কাছে তার কথাই বিশ্বাসযোগ্য। যুদ্ধে আমাদের বিজয় নিশ্চিত ছিল, কিন্তু মির্জাফরের কথায় আপনি যুদ্ধ থামিয়ে অনেক বড় ভুল করলেন জাহাপনা। এই রহিল আমার তরবারি জাহাপনা। কোনো বিশ্বাসঘাতকের নেতৃত্বে যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব না। যারা মোহনলাল, যুদ্ধের সামরিক নিয়ম তুমিও যারা মোহনলাল, রণক্ষেত্র থেকে পলায়ন কোনো বীরের লক্ষণ হতে পারে না মোহনলাল। যাও, শিবিরে ফিরে যাও, সেনাপতির নির্দেশে যুদ্ধ চালিয়ে যাও। আমাকে একা ফেলে তুমি কোথায় যাবে রাজা মোহনলাল? বিশ্বাসঘাতকে ওই পরিচয় জাহাপনা, ওই পরিচয়। যুদ্ধই যদি শেষ হয়ে থাকে তাহলে কামানের শব্দ কোথা থেকে আসছে যাব না? কিছু কি বুঝতে পারছেন? বেশ বুঝতে পারছি, আমাদের সৈন্যরা বিশ্রামেরত, হঠাৎ ইংরেজদের আক্রমণে তারা দিশাহারা হয়ে পালাচ্ছে, মোহনলাল তাদের ফেরাতে পারছে না। আর মীর জাফর আইবের শিবিরে অবস্থান করছে। রাইদুল্লাহ আর লতিফ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইংরেজদের রণক্ষেত্র দেখছে। জাহাপনা, রাজধানী যে অরক্ষিত, আমাদের এখনই ওখানে যাওয়া উচিত। এখনো আত্মপ্রবঞ্চনা? সরাসরি বললেই তো পারো আলেয়া, সরাসরি বললেই তো পারো। যুদ্ধ থেকে পলায়ন তোমারও যে অভিপ্রায়। এত কিছু করার পরেও যখন সবকিছু ব্যর্থ হলো, রাজধানী রক্ষার প্রয়াস সেও নিশ্চয়ই ব্যর্থই হবে। জাহাপনা, আপনাকে আদেশ করার মতো দুঃসাহস আমার নেই। এখন এত কথা বলার সময় নেই জাহাপনা। মীর জাফর যে কোনো সময় এখানে ইংরেজদের নিয়ে উপস্থিত হতে পারে জাহাপনা। চলুন রাজধানীতে যাই। চলো রাজধানীতে যাই। গোড়া হয়তো প্রস্তুতি আছে, নইলে পথ তুমি চিনেই এসেছো, হেঁটেই না হয় রাজধানীতে যাওয়া যাক।
মীর জাফরের চালাকি বুঝতে পেরেছো আলেয়া? মোহনলালের আক্রমণে ক্লাইভ যখন দিশেহারা হয়ে পড়ে, ক্লাইভের অনুরোধে মীর জাফর ক্লাইভকে শক্তি দেওয়ার ব্যবস্থা করেছে। পলাশী যুদ্ধে শেষ সিদ্ধান্ত হয়ে গেল আলেয়া। কি সিদ্ধান্ত? শোচনীয় পরাজয়। আর এই পরাজয়ের অর্থ কি জানো? বাংলার স্বাধীনতা লোপ। গোলাম হোসেন, আদেশ করুন জাহাপনা। এখনো কি আদেশ করব? আদেশ করার সময় কি এখনো আছে? পলাশী প্রান্তরে হাজার হাজার সৈন্য দাঁড়িয়ে রইল। কত আদেশ করলাম, কত অনুরোধ করলাম, রাজকুশ ফাঁকা করে দিলাম। গোলাম হোসেন, বলতে পারো তাদের কিসের এত অভাব ছিল? তাদের কিসের এত অভাব? জাহাপনা, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝে না জাহাপনা। তাদের কঠোর একটি শাস্তির দরকার ছিল। এই পলাশী তাদের সেই শাস্তি দিবে। তারা অচিরেই বুঝতে পারবে কত বড় ভুল তারা করেছে। গোলাম বলে ভাই, তোমাকে কত অপমান আমি করেছি, আমায় তুমি মাফ করে দিও। জাহাপনা, আমাকে দূরে সরিয়ে দিবেন না জাহাপনা। এই গোলাম হোসেন যতদিন বাঁচবে জাহাপনা, আপনার গোলাম হয়েই বাঁচবে। উঠো গোলাম হোসেন, কেঁদে আর কি লাভ হবে? আমার জীবনে শুধু আধারের রেখা, কেঁদে ফিরে ফুটিবে না আশা আলোকে। কেঁদো না আলেয়া, মাত্র কদিনের পরিচয়, এরই মধ্যে তুমি আমার দুর্ভাগ্যে কাঁদো। অথচ চেয়ে দেখ, অতি আপন জন যারা, তারা কেমন দাঁত বের করে হাসছে। বাংলার ভাগ্যাকাশে নতুন সূর্যের উদয় হবে, যার আলোয় দূর হবে সকল অন্যায় অত্যাচার। আবার বাংলার প্রতিটি ঘর ফুলে ফসলে হাসি আনন্দে ভরে উঠবে। সুযোগ পেলে আমি আবার সৈন্য তৈরি করব, আবার যুদ্ধ করে আমি আমার মাতৃভূমি বাংলাকে শত্রুমুক্ত করব। পলাশী প্রান্তরে
যে রত্ন আমরা হেলায় ফেলে এসেছি, আলেয়া চলো সেই রত্ন আমরা ফিরে আনতে পারি কি না। এই সুযোগ পাবে না নবাব। জাহাবনা, দিলে না, সেই সুযোগটা আমায় দিলে না, আমায় বাঁচতে দিলে না। সুখে থাকো ভাই সব, বাংলার প্রতিটি ঘরে শান্তি ফিরে আসো। আরে হতভাগ্য নবাবের রক্তের স্মৃতি ভেসে যাক বাংলার সিংহাসন। মুহাম্মদ আলী বেগ, এতদিনে একটা কাজের কাজ করেছো। এই নারীকে আমি আগেই সন্দেহ করেছিলাম। এই নারী হলো নবাবের গুপ্তচর। আজ তার প্রমাণ পেলাম। বিশ্বাসঘাতক, এই বাংলা তোকে কোনোদিন ক্ষমা করবে না। এই বাংলা আবার গর্জে উঠবে। মির্জাফর আলী খাঁ জানিয়ে যখন গেলেন শত্রুরা শেষ রাখতে না। দাদা, সালের পলাশীর যুদ্ধের পরাজয়ের মধ্য দিয়ে পুরো ভারতবর্ষ চলে যায় ইংরেজদের দখলে। পলাশীর যুদ্ধ পরবর্তী 100 বছর ব্যাপী ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের পর 1857 সালের সিপাহী বিদ্রোহের দরুন মহারানী ভিক্টোরিয়ার রাজকীয় ঘোষণার ফলে একদিকে যেমন উপমহাদেশে সরাসরি ব্রিটিশ শাসনের সূত্রপাত হয়েছিল, অন্যদিকে তেমনই নানা ঘটনার চড়াই উতরাই পেরিয়ে 1947 সালে ভারত স্বাধীনতা আইন ও মোহাম্মদ আলী জিন্নার দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে উপমহাদেশ বিভক্ত হয়ে লাভ করে ভারত ও পাকিস্তান নামক স্বাধীন রাষ্ট্রের। কিন্তু ব্রিটিশ শাসনমুক্ত হলেও পূর্ব বাংলার মানুষ আবার নব্য ঔপনিবেশিক পাকিস্তানি শাসনের জাতকালে নিষ্ঠ হয় টানা 24 বছর। পাকিস্তানের রাষ্ট্রভাষার প্রশ্নে বীর বাঙালিরা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দেয়। অর্জিত হয় বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা। আর এই ভাষা আন্দোলনই বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বিকাশ ঘটায়, যা পরবর্তীতে রূপ নেয় এক রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধে। শেয়াল শকুন ওত পেটে থাকা হয় না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না, তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে
ফসলের ঘ্রাণ রূপালী জোছনা রাত এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত। ও দোয়েলের গান ফসলের ঘ্রাণ রূপালী জোছনা রাত এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত। বাংলার কাতরে চেতনায় আছি মাখা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। হাতে হাতে ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস, এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস। ও হাতে হাতে ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস, এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস। এসব পথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। বাহিনীর কাছ থেকে দেশকে স্বাধীন করার দৃঢ় প্রত্যয় নিয়ে যুদ্ধ করে যাচ্ছে অসংখ্য মুক্তিযোদ্ধা। সামনে কোথাও হলে পাকিস্তানি আইল্যান্ড দিতে বন্ধ করতে হবে, আমাদের কাউকে গ্রেনেড দিয়ে ওদের বাংলাটা ধ্বংস করতে হবে। আমি যেমন স্যার লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।